গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 815 প্রার্থীর মধ্যে 776 জনের মনোনয়ন বৈধ। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার। মঙ্গলবার মনোনয়নপত্র পরীক্ষা পর্ব সম্পন্ন হলো। তবে রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মনোনয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে 124টি কেন্দ্রে। মনোনয়নপত্র দাখিল করা মোট 815 জন প্রার্থীর মধ্যে 776 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য করা হয়েছে। তবে দুটি কেন্দ্রের মনোনয়নপত্র পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বুধবার সকাল 11টা অবধি বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছে বরপেটা এবং ডেকিয়াজুলি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা। রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, মোট 815 জন প্রার্থীর মধ্যে 776 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য করা হয়েছে। কিন্তু ডেকিয়াজুলি এবং বরপেটা কেন্দ্রে দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আজ। উল্লেখ্য, বরপেটায় কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়নপত্রে অসঙ্গতি ধরা পড়েছে। সেখানকার অগপ প্রার্থীর লিখিত অভিযোগ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে দল থেকে দেওয়া টিকিট অর্থাৎ বি ফর্ম জমা দেননি কংগ্রেস প্রার্থী। আসনের বদলে ফটোকপি দেওয়া হয়েছে, যা বৈধ নয়। তাছাড়া ডেকিয়াজুলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বাতাস ওরাঙ্গের মনোনয়নপত্রে অসঙ্গতি ধরা পড়েছে। বিজেপি এ নিয়ে লিখিত অভিযোগ করেছে রিটার্নিং অফিসারের কাছে। পাল্টা হিসেবে বিজেপি প্রার্থী অশোক সিংহলের মনোনয়নপত্রে অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে কংগ্রেস প্রার্থীর পক্ষ থেকে। ফলে দুটি কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে আজ 11টার মধ্যে সম্পন্ন হবে ওই দুটি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা। আগামী 26 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তারপরে নির্বাচনী লড়াইয়ে থাকা প্রার্থীদের চিত্র পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে মিত্রজোট ও কংগ্রেস প্রার্থী থেকে দূরে থাকার আহ্বান বিধায়ক সিদ্দিকের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ একজন ভালো মনের মানুষ ছিলেন, কিন্তু তার পুত্র প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর পাকাপোক্ত রাজনৈতিক দূরদর্শিতা নেই। মুখ্যমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নেই গৌরব গগৈর কাছে। ভোটের মুখে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বর্তমান কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তবে গৌরব গগৈ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি থাকলেও প্রদেশ কংগ্রেসের সিংহভাগ নেতারাই আপাতমস্তক দুর্নীতিতে লিপ্ত। যোগ্য নেতাদের কোনোভাবেই হজম করে নিতে পারছেন না দলীয় নেতৃত্ব। ভালো ভালো নেতাদের বেছে বেছে কৌশলে দল থেকে বের করে দিচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সদ্য দলীয় টিকিট বন্টনে বহু আসনে জনপ্রিয়তা থাকা নেতাদের বঞ্চিত করে বহিরাগত ও অযোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনয়নের জন্য অনেক যোগ্য প্রার্থীরা আবেদন করলেও পরবর্তীতে জনপ্রিয়তা থাকা স্থানীয় যোগ্য প্রত্যাশীদের বঞ্চিত করে শ্রীভূমি জেলার শহরতলি বনমলী এলাকার বহিরাগত ও নির্বাচনে হারার সম্ভাবনা থাকা ব্যক্তিকে বুঝে শুনে দল প্রার্থী করেছে। দল কোনোভাবেই চাইছে না দক্ষিণে কংগ্রেস প্রার্থীর জয়। যদি চাইতো তাহলে ভোটে জেতার মতো স্থানীয় যোগ্য প্রত্যাশী কাউকে দল মনোনয়ন দিত। তাই দক্ষিণে কংগ্রেস প্রার্থীর পাশাপাশি মিত্রজোট প্রার্থীর হার 100% নিশ্চিত দাবি করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। মঙ্গলবার বিকেলে বারৈগ্রাম স্থিত বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে ব্লক কংগ্রেসের প্রাক্তন 2 সভাপতিকে পাশে বসিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ অভিযোগ করে বলেন, শারীরিক অসুস্থতার জন্য এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তার পুত্র ডক্টর তৌসিফ রসুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও পরবর্তীতে তিনিও ভোটে লড়বেন না বলে জানান। বলতে গেলে বিধায়কের পরিবারের কোনো সদস্য এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। যদিও তার ঘনিষ্ঠ আব্দুল কুদ্দুসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও মিত্রজোটের টিকিট না পাওয়ায় তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই বলে দক্ষিণ করিমগঞ্জে হাল ছাড়েননি বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, একমাত্র করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে পারবেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, কেননা তিনি একজন সরল ও নিষ্ঠাবান ব্যক্তি। তার উপরে 100% ভরসা রাখা যায়।
আজিজ আহমদ খান বিধায়ক থাকাকালীন দক্ষিণ করিমগঞ্জের কোনো ক্ষতি হয়নি। এই কেন্দ্রের যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে, এতে জনগণের লাভ ছাড়া ক্ষতি হয়নি। সম্প্রতি বাড়িতে এক সভা ডেকে বিশাল সংখ্যক কর্মী সমর্থক, পঞ্চায়েত প্রতিনিধি ও শুভানুদ্দায়ীদের নিয়ে আজিজ আহমেদ খানকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তার জয় সুনিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দাবি করেন সিদ্দিক আহমেদ। বলেন, 11 জন প্রত্যাশীর মধ্যে প্রতিটি সার্ভেতে দেখা গেছে প্রাক্তন বিধায়কের নাম প্রথম স্থানে থাকলেও রহস্যজনকভাবে টিকিট দেওয়া হয় বহিরাগত একজনকে। শ্রীভূমি জেলার শহরতলির বনমালী এলাকার বহিরাগত ও অযোগ্য ব্যক্তিকে প্রার্থিত্ব প্রদান করায় হার 100% নিশ্চিত। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ বলেন, এই প্রার্থীর জনভিত্তি নেই দক্ষিণে, তিনি বেশিরভাগ সময় গুয়াহাটিতে থাকেন। শুধু প্রার্থীর বুট থাকলেও পিতা সহ পরিবারের বুট নেই দক্ষিণে। বিগত পঞ্চায়েত ভোটের সময় দলীয় টিকিট প্রদানের নামে চূড়ান্ত দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন। কালাডুঙ্গা নামে পরিচিত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বলেন, যারাই রাতকে দিন করে প্রচার চালাচ্ছেন তাদের মধ্যে অনেকেই আবার ত্রিপুরা বা অন্য সমষ্টির লোক ভাড়াটে হিসেবে ব্যবহার করছেন। কংগ্রেস প্রার্থীর পিতা প্রাক্তন মন্ত্রী বিগত দিনে ইউডিএফের টিকিটে উত্তর করিমগঞ্জে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন। এমনকি 25 বছর পূর্বে কংগ্রেস প্রার্থীর পিতাকে তাড়িয়ে দিয়েছেন দক্ষিণের জনগণ। তাই পুনরায় বহিরাগত লোককে দক্ষিণের প্রতিনিধিত্ব করা কোনোভাবেই মেনে নিতে রাজি নন দাবি করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণের মিত্রজোটের প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে সিদ্দিক আহমেদ বলেন, এই প্রার্থী ভোটে নির্বাচিত হলে শান্তিতে থাকতে পারবেন না দক্ষিণ করিমগঞ্জের জনগণ। উনি নাকি বিগত বিধানসভা নির্বাচনে সহযোগিতা করার জন্য প্রতারণা করে, অর্থাৎ বিধায়ক সিদ্দিকের কাছ থেকে ও প্রাক্তন বিধায়কের কাছ থেকেও বড় মাপের উৎকোচ নিয়েছিলেন, কিন্তু নির্বাচনে উল্টো ক্ষতি করেছেন। এছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনের সময় বোর্ড গঠনের নামে পঞ্চায়েত প্রতিনিধিদের কাছ থেকে অবৈধভাবে কাড়ি অর্থ কামাই করেছিলেন, যার প্রমাণ রয়েছে বলে দাবি করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। তাই দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে এবং জনগণ শান্তিতে বসবাস করতে মিত্রজোটের প্রার্থী ও কংগ্রেস প্রার্থীর কাছ থেকে দূরে থাকতে সমষ্টির শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি এও বলেন, বিগত দিনে কংগ্রেসে ছিলাম, এখনও আছি, কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। দলীয়ভাবে একাধিকবার তদন্ত করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি দল। তবে বর্তমান দলীয় নেতৃত্বের কার্যকলাপ মেনে নিতে পারছেন না। অগপ বা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্ন উঠে না। দল নয়, প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে একজন নিষ্ঠাবান, সৎ, ভালো মানুষ ও যোগ্য প্রার্থী হিসেবে মেনে নিয়ে তাকেই সমর্থন জানিয়ে জয় সুনিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত প্রতিনিধি আনোয়ারুল হক, ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহাদত হোসেন, বিধায়কের ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ, পঞ্চায়েত প্রতিনিধি অক্ষয় শুক্লবৈদ্য প্রমুখ। অপরদিকে 125 নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন বিতর্কের জট অবশেষে কাটল। শ্রীভূমি জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কৃষ্ণেন্দু পাল একজন বৈধভাবে মনোনীত প্রার্থী এবং তার মনোনয়নপত্র বাতিল হয়নি। পাথারকান্দি কেন্দ্রের কৃষ্ণেন্দু পালের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে এই খবরকে ভুল এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জেলা নির্বাচন আধিকারিক অফিস একটি আনুষ্ঠানিক প্রেস নোট জারি করে। প্রেস নোটে জানানো হয়েছে, কৃষ্ণেন্দু পালের জমা দেওয়া মনোনয়নপত্রগুলির মধ্যে অন্তত একটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই বাছাইয়ের পর গৃহীত হয়েছে, ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ বৈধ প্রার্থী। জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সকল সংশ্লিষ্ট প্রার্থীকে সঠিক তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে ভোটের প্রাক্কালে হাইলাকান্দিতে একশনে আবগারি, ধ্বংস বিপুল মদ ও সরঞ্জাম, 32টি মামলা নথিভুক্ত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা প্রশাসন।
প্রশাসনের নির্দেশে আবগারি বিভাগ জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ মদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। গত 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত চালানো এই অভিযানে আবগারি দল মোট 5টি রেইড এবং 2টি পেট্রোলিং পরিচালনা করে এই সময়ের মধ্যে মোট 32টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে আসাম আবগারি আইন 2018 53 ধারা 31টি এবং 61 ধারায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। অভিযান চলাকালীন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জরিমানা বাবদ 1000 টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে। এদিকে আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে যে অভিযানের সময় কোনো IMFL বিয়ার বা দেশি স্পিরিট বাজেয়াপ্ত করা না গেলেও ঘটনাস্থলে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 40 লিটার দেশি মদ, প্রায় 960 লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং 12টি ডিস্টিলিং যন্ত্র। আবগারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ মদ উৎপাদন ও বিক্রি রুখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের প্রভাবমুক্ত রাখতে প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে। অপরদিকে শ্রীভূমিতে MC সহ বিভিন্ন সেল পরিদর্শন জেনারেল অবজারভারের। শ্রীভূমি জেলায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে নিযুক্ত 125 পাতারকান্দি ও 126 রামকৃষ্ণনগর বিধানসভা আসনের জেনারেল অবজারভার বিনোদ BR IAS মঙ্গলবার MC সেল সহ বিভিন্ন সেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে অবজারভারের সঙ্গে ছিলেন শ্রীভূমির ইলেকশন অফিসার রৌশিনুল আলম। এতে তিনি প্রতিটি সেলের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখেন। MC সেলে উপস্থিত হয়ে অবজারভার MC কমিটির সদস্য সচিব সাজ্জাদুল হক চৌধুরী ও সদস্য সুমন চৌধুরীর কাছ থেকে মিডিয়া মনিটরিং, প্রি সার্টিফিকেশন ইত্যাদি বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে MC কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় পেইড নিউজ ইত্যাদি মনিটরিং করছে এবং প্রার্থী ও রাজনৈতিক দলের প্রচারের জন্য এই কমিটি থেকে প্রি সার্টিফিকেশন প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে এই কমিটিতে অতিরিক্ত জেলা আয়ুক্ত সপ্তমী এন্দ্র, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অন্বেষা খেরসা এবং বিশিষ্ট সাংবাদিক চন্দন রায় রয়েছেন। জেলা আয়ুক্তের কার্যালয়ের NRC ভবনে স্থাপিত মিডিয়া মনিটরিং সেলে প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার উপর তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।